দিল্লিতে এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লি পৌঁছাবেন। মোদির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা। আজই ফের দিল্লি রওনা হবেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক। মোদির উপস্থিতিতে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আজই ফের দিল্লি রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকল মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা এক মঞ্চে। উন্নয়ন ও সুশাসন নিয়ে জোরালো আলোচনা। কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যের বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হবেন। সেই মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফের দিল্লি যাবেন। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। দিল্লিতে আজ অনুষ্ঠিত হতে চলেছে এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবযানী। দেবযানী, দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলোর বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে? দেখো, আজকে সকাল 10:15 বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী এবং দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের আজকে বৈঠক রয়েছে। বিকেল পর্যন্ত সেই বৈঠক চলবে এবং আজকে শুভেন্দু অধিকারী সেই বৈঠকে থাকবেন এবং বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেই বৈঠকেও তিনি থাকবেন বলে যা খবর পাওয়া যাচ্ছে। এবং দেখো, আজ আমরা দেখেছি যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের 1 মাস পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গে এবং এই 1 মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। যেরকম অন্নপূর্ণা যোজনা চালু করা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত যে বাস্তবায়িত হবে রাজ্যে, সেই সিদ্ধান্ত নিয়েছেন। 1 জুন থেকে সেই আয়ুষ্মান ভারত চালু হবে। এছাড়াও তিনি আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ধর্মীয় স্থানগুলোতে প্রকাশ্যে মাইক বাজানো যাবে না, রাস্তায় পশু বলি দেওয়া যাবে না, এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তিনি বারবার বলেছেন যে রাজ্যে আইনের শাসন চালু থাকবে এবং এই কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। সেই হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন এবং পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং প্রত্যেকটা উত্তর থেকে দক্ষিণ বঙ্গ প্রত্যেকটা জায়গাতে গিয়ে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন এবং গতকাল থেকেই রাজ্যে 100 দিনের কাজ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও ছাড়া হবে বলে সূত্রের খবর। গ্রাম বাংলায় প্রচুর বাড়ি হবে এবং আজকে এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো যে রাজ্যে বাস্তবায়নের জন্য দ্রুত মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে বা দ্রুত করানোর জন্য চেষ্টা করছেন বা রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো করাতে তিনি তৎপর, সেই বিষয়টা নিয়ে কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে বাংলার জন্য বেশ কিছু তিনি পরিকল্পনা করেছেন। গতকালের প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি একাধিক প্রকল্পের কথা, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরো একাধিক প্রকল্পের কথা, সেগুলো কি তুলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে? দেখো, একেবারেই তাই। আমরা দেখেছি যখন দিল্লি যান মুখ্যমন্ত্রী তখনই বাংলার যে প্রকল্পগুলো থমকে গিয়েছে আর সেগুলো নিয়ে তিনি কথা বলেন এবং সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তার আলাদা করে বৈঠক হয় এবং আজকে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী থাকবেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা অনেকদিন ধরে এই রাজ্যে আটকে আছে, যেহেতু বর্ষা এসে গেলেই ঘাটাল কেন মেদিনীপুরের মানুষদের চিন্তার ভাঁজ কপালে পড়ে এবং আমরা দেখি প্রত্যেকবারই বর্ষার সময় গ্রামাঞ্চলগুলো পুরো ভেসে যায় জলে এবং পূর্বতন সরকার তারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা দেখেছিলাম যে ঘাটালের সাংসদ দেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন ঘাটালে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য এবং তাকে তৎকালীন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন
এবং তারপরে আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসও হয়েছিল। কিন্তু যেহেতু রাজ্য সরকারের পালাবদল হয়েছে, ফলে সেই কাজ থমকে যায়। কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তারা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবেন এবং যার 50% টাকা কেন্দ্র এবং 50% টাকা রাজ্য সরকার দেবে। এবং গতকাল যে প্রশাসনিক বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু ঘাটালের সাংসদ দেব তিনি উপস্থিত ছিলেন এবং তিনি শুভেন্দু অধিকারীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তিনি আদায় করেন। মুখ্যমন্ত্রীকে জানান যে তিনি বলেন যে আমি নির্বাচনের সময় ঘাটালবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, তো এই কাজটা আমাকে করে দিতে হবে। তখন মুখ্যমন্ত্রী তাকে জানান যে বিজেপিও ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, অতএব এটা তারা এটা করবে, এটা তাদের এজেন্ডার মধ্যে আছে। তো আজকে প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়টা উল্লেখ করবেন, সেটা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও আরো শুভেন্দু অনেকগুলো অধিকারীর দিল্লি সফরে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা কোনো বৈঠক নির্ধারিত আছে কি? দেখো, দিল্লিতে যেহেতু বিজেপির সদর দপ্তর এবং সেখানে একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা থাকেন, সেখানে আলাদা করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে দেখা করতেই পারেন। এবং যেহেতু বাংলায় নতুন সরকার এসেছে, প্রচুর কাজ করার উদ্যোগ নিয়েছে, ফলে অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সঙ্গেও কথা বলতে পারেন। তুমি দেখেছো যে এর আগে কয়েকদিন আগেই সম্প্রতি রেল মিনিস্টার পুরো ক্যাবিনেট নিয়ে চলে এসেছিলেন নবান্নে এবং বাংলায় রেলের যে প্রচুর কাজ তিনি ঘোষণা করেছিলেন এবং বেশ কিছু মেট্রো স্টেশন থেকে শুরু করে আরো বেশ অনেকগুলো প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে এখানে পরিবহনেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওয়াটার মেট্রো চালু করা হচ্ছে, তাজপুরে বন্দরের পরিবর্তে দাদন পাত্রবাড়ে বন্দর করা হবে। তাহলে সব মিলিয়ে যেহেতু অনেকগুলো প্রকল্প রাজ্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক থাকবে, একাধিক দপ্তরের মন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে কোনামি। বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ দিল্লিতে আজ অনুষ্ঠিত হতে চলেছে এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বৈঠকে উন্নয়ন, সুশাসন এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এবং দেশের বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং রাজ্যগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ ফের দিল্লি রওনা হচ্ছেন। তার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।